নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। নদিয়াতে জনসভা মুখ্যমন্ত্রীর 12টায় কৃষ্ণনগর কলেজ মাঠে সভা, নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মাঠ। ধীরে ধীরে সমাবেশে বাড়ছে ভিড়। নদিয়াতে জনসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নিরাপত্তা রাখা হয়েছে সেখানে। 12টায় কলেজ মাঠে সভা, নদিয়াতে জনসভা করবেন মুখ্যমন্ত্রী, নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মাঠ। একে একে সমাবেশে আসতে চলেছেন কর্মীরা, ধীরে ধীরে সমাবেশে ভিড় বাড়ছে। নদিয়াতে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভা থেকে কি বার্তা দেন সেদিকে নজর রয়েছে সকলে। 12টায় কৃষ্ণনগর কলেজ মাঠে সভা করবেন মুখ্যমন্ত্রী, নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মাঠ। একে একে কর্মী সমর্থকেরা তারা ভিড় করছেন, সেই ছবি সামনে আসছে। ধীরে ধীরে সমাবেশে ভিড় করছেন কর্মীরা। নদিয়াতে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা 12টায় কৃষ্ণনগর কলেজ মাঠে সভা। বেলা 12টায় কৃষ্ণনগরের মাঠে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সভাস্থল কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে ইতিমধ্যেই। একে একে কর্মী সমর্থকেরা তারা আসতে শুরু করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা কৃষ্ণনগরে। আজ মমতার জনসভার দিকে তাকিয়ে রয়েছেন সকলে। আজ নদিয়ার কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রীর জনসভা। কোচবিহারের পর আজ নদিয়াতে জনসভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে কি বলবেন সেদিকে নজর রয়েছে কর্মী সমর্থকদের। বনগাঁ, মালদা, মুর্শিদাবাদ এবং কোচবিহার সফরের পর আজ নদিয়াতে সেখানে জনসভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। নদিয়া জেলার কৃষ্ণনগরে আজ বিরাট জনসভা। এসআইআর নিয়ে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ মাঠে আয়োজিত আজকের এই জনসভা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলবেন সেদিকে নজর রয়েছে সকলের। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মাঠ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। ধীরে ধীরে সমাবেশে ভিড় জমাচ্ছেন কর্মী সমর্থকেরা। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে সভার সকল প্রস্তুতি। 12টায় কৃষ্ণনগর কলেজ মাঠে সভা করবেন তিনি। কৃষ্ণনগরের কলেজ মাঠ থেকে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সন্তু সাহা। সন্তু, নদিয়াতে জনসভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 12টা নাগাদ, তার এখানে সভা করার কথা। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? দেখো অনুরাধি, আজ ঠিক দুপুর 12টার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখানে সভা করবেন। ঠিক জনসভার যে মাঠ, কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠ, ঠিক তার পাশে হেলিপ্যাড করা হয়েছে এবং তার পাশে ঠিক জনসভার আগে কিন্তু তিনি পথশ্রী প্রকল্পের একাধিক রাস্তার উদ্বোধন, রাজ্যের চতুর্থ ফেজের যে পথশ্রী প্রকল্প, সেই চতুর্থ ফেজের পথশ্রী প্রকল্পের উদ্বোধন করবেন। নদিয়া জেলাতে মোট 509টি রাস্তার উদ্বোধন করা হবে। তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভর্নমেন্ট কলেজের যে মাঠ, সেই মাঠে কিন্তু জনসভা করবেন। সকাল থেকে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তার পাশাপাশি কর্মী সমর্থকরা তারা কিন্তু আসছেন, ধীরে ধীরে মাঠে ভিড় জমাচ্ছেন। যেমনটা তোমাকে বললাম, ঠিক প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হেলিপ্যাড করা হয়েছে সেখান থেকে নেমে সোজা এসে পৌঁছাবেন পাশের একটি মাঠে। সেখানে কিন্তু পথশ্রী প্রকল্পের 509টি, নদিয়া জেলার 509টি অর্থাৎ রাজ্যের মোট চতুর্থ দফা যে পথশ্রী প্রকল্প, সেই প্রকল্পের কিন্তু রাস্তার উদ্বোধন করবেন। তারপরেই কিন্তু জনসভা করবেন। ইতিমধ্যে বিভিন্ন কর্মী সমর্থক তারা ধীরে ধীরে এসে উপস্থিত হচ্ছেন। সকাল থেকে চূড়ান্ত প্রস্তুতি বলা চলে। তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নদিয়া জেলাতে সদ্য ঠিক যে মুহূর্তেই জনসভা, ঠিক সেই মুহূর্তে এসআইআর আবহে মুখ্যমন্ত্রী মমতা প্রায় 2 লক্ষের কাছাকাছি, 2,55,000-এর কাছাকাছি এসআইআর লিস্টে থেকে মৃত এবং মৃত ভোটার মিলে প্রায় 2,55,000 নাম বাদ পড়েছে। সেই নিয়ে কি বার্তা দেন, পাশাপাশি সম্প্রতি কি বার্তা দেন, সমস্ত দিকে কিন্তু নজর থাকবে। তবে সব মিলিয়ে যেটা আসলে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, এই নদিয়া জেলার যে সভার আগে 509টি রাস্তার উদ্বোধন করবেন, তা নিয়ে কিন্তু বেশ খানিকটা উৎসুক সাধারণ মানুষ। তার কারণ বিভিন্ন এলাকায় যে বেহাল রাস্তা, সেই রাস্তা কিন্তু সংস্কার হওয়ার ফলে এলাকার মানুষের খুশির আবহ। তার পাশাপাশি মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেই দিকেও কিন্তু নজর থাকবে। অনন্যাদি, ধন্যবাদ তোমায় সন্তু। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা। ধীরে ধীরে সমাবেশে ভিড় জমাচ্ছেন
নদিয়াতে জনসভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেলা 12টায় কৃষ্ণনগরের কলেজ মাঠে সভা। বনগাঁ, মালদা, মুর্শিদাবাদ এবং কোচবিহার সফরের পর নদিয়া জেলার কৃষ্ণনগরে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট জনসভা করার কথা। আরো একবার আমরা নজর রাখবো, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সন্তু। সন্তু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন, কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চয়ই রাখা হয়েছে, সেই বিষয়টা যদি একটু ঘুরে আমাদের দেখাও। একেবারে দেখো, সকাল থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। তোমাকে যদি ছবিটা দেখানোর আমি অবশ্যই চেষ্টা করব। সকাল থেকে একেবারে কড়া ভিডিওটা চলবে, মুড়ে ফেলা হয়েছে। যখন ভিডিওটা চলবে সেই সময় ছাড়া বাকি সময় যে মুখ্যমন্ত্রী আসার আগে যে সমস্ত প্রস্তুতি তা কিন্তু সেরে নেওয়া হয়েছে। সব মিলিয়ে যে নিরাপত্তার ব্যবস্থার কথা যদি বলি, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে যে প্রস্তুতি এখন চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি চলছে। যে ঠিক যে এখানে যে মুহূর্তে যে জায়গায় আমি রয়েছি সেখানে কিন্তু পথশ্রী প্রকল্পে সেই রাস্তার উদ্বোধন করা হবে, সেই ছবি কিন্তু আমি দেখাচ্ছি। যেমন উদ্বোধন করা হবে, তার পাশে সেখানে নির্দিষ্ট কয়েকজনকে ঢুকতে দেওয়া হচ্ছে, হাতে গোনা কয়েকজনকে ঢুকতে দেওয়া হচ্ছে। তার কারণ নিরাপত্তা ব্যবস্থা যাতে জোরদার হয়, সেদিকে সকলকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সেই কারণে এই জায়গার যে প্রস্তুতি, সেখানে নিরাপত্তার মোড়কে এখানে প্রবেশ করানো হচ্ছে। তার পাশে যারা ঢুকেছেন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান যেগুলো হবে তারা এখানে প্রবেশ করেছেন। তার পাশাপাশি প্রশাসনের আধিকারিকরা রয়েছেন, একেবারে একে একে প্রবেশ করতে দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। সকলকে নির্দিষ্ট মেটাল ডিটেক্টর দিয়ে চেক করার পরেই কিন্তু এখানে প্রবেশ করা হচ্ছে। যেমন নিরাপত্তা যেমন জোরদার করা হচ্ছে, তার পাশাপাশি একেবারে যেটা বললাম যে প্রস্তুতি, অর্থাৎ যে পথশ্রী প্রকল্পের চতুর্থ ফেজে যে রাস্তার উদ্বোধন করা হবে, যে নদিয়া জেলায় মোট 509টি রাস্তার উদ্বোধন করা হবে, সেই সমস্ত রাস্তা উদ্বোধনের আগে যে মুখ্যমন্ত্রী মমতা এখানে ইট গেঁথে বেশ কিছু কংক্রিটের রাস্তা উদ্বোধন করবে, সেই সমস্ত বিষয়গুলো একেবারে শেষ মুহূর্তে তারা কঠোরভাবে দেখে নিয়ে যে কোনো রকম খামতি যাতে না থাকে, কোনো রকম ভাবে কোনো বিঘ্ন না ঘটে, সেই সমস্ত বিষয় একেবারে মহড়া চলছে বলা চলে। সকাল থেকেই সেই চূড়ান্ত প্রস্তুতি। এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যদি বলি, সকাল থেকে চরম ব্যস্ততার মধ্যে কিন্তু পুলিশ প্রশাসন এবং তার নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার। আমি যে মাঠে রয়েছি সেখানে কিন্তু উদ্বোধন করা হবে, গোটা হাতে গোনা কয়েকজনকে ঢুকতে দেওয়া হচ্ছে। কিন্তু তার পাশে আরো যে গভর্নমেন্ট কলেজের মাঠ যেখানে সভা করবেন, সেখানে কিন্তু পুলিশ আধিকারিক কর্মীরা রয়েছেন। একেবারে নিরাপত্তার মধ্য দিয়ে সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে একের পর এক কর্মী সমর্থক তারা এসে উপস্থিত হচ্ছেন। তারা যেমন ঢুকছেন, তাদেরকে প্রত্যেককে একেবারে ঢোকার পথে যেমন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, এমনকি সংবাদ মাধ্যমে এবং সমস্ত কর্মী সকলকেই কিন্তু একেবারে নিরাপত্তার মধ্য দিয়ে ভেতরে ঢোকানো হচ্ছে। অনন্যাদি, ধন্যবাদ তোমার সন্তু। আবারও আমরা যোগাযোগ করব তোমার সঙ্গে, এই মুহূর্তে তুমি নজর রাখো। আপনাদের জানিয়ে রাখি, নদিয়াতে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা 12টায় তার জনসভা করার কথা কৃষ্ণনগর কলেজ মাঠে। আর এই জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে মাঠ চত্বরে। ধীরে ধীরে সমাবেশে বাড়ছে ভিড়, কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে সেখানে। নদিয়াতে জনসভা মুখ্যমন্ত্রীর। বনগাঁ, মালদা, মুর্শিদাবাদ এবং কোচবিহার সফরের পর নদিয়ার জেলার কৃষ্ণনগরে আজ মুখ্যমন্ত্রী তিনি জনসভা করবেন। সেখান থেকে কি কি বার্তা দেন তিনি, সেদিকে নজর থাকবে সকলের।